দেখতে পেলাম এমন একজন ব্যক্তিকে নমিনেশন নিয়ে পাঠাইছে, যিনি গত 17 বছর বিএনপির পাশে ছিলেন না, বিএনপির হাল ধরেন নাই, কোনো বিএনপির নেতা কর্মীদেরকে কোনো খোঁজ খবর নেন নাই। যার কারণে আজকে আমরা তার মনোনয়ন প্রত্যাহারের জন্য আলাদা হান্নান সাহেবকে মনোনয়ন দিয়ে ফরিদগঞ্জে পাঠাবে। এটা হচ্ছে আমাদের ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, বড় বিএনপি, সকল অঙ্গ সংগঠন এবং ফরিদগঞ্জবাসীর দাবি। আমরা এই ফরিদগঞ্জের জনগণ, সাধারণ জনগণ, ফরিদগঞ্জের মা বোনেরা, সকল পর্যায়ে সকল জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা ফরিদগঞ্জে উপস্থিত হয়েছি একটি মাত্র কারণ, আমাদের প্রাণপ্রিয় প্রতীক ধানের শীষ যার হাতে তুলে দেওয়া হয়েছে এই ভদ্রলোক স্বৈরাচারের দোসর, তিনি বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের আজীবন সদস্য। দলের এই সুযোগে এসে যদি আমরা স্বৈরাচারের দোসরকে চিহ্নিত করতে না পারি আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের দায়িত্ব আমরা দলের কাছে পৌঁছিয়ে দিয়েছি, তার পরিচয় আমরা বিভিন্ন মাধ্যমে পৌঁছে দিয়েছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যেই পর্যন্ত আলহাজ হান্নান সাহেবকে পুনরায় ধানের শীষ মার্কা না দেওয়া হইবে ওই পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো এবং আন্দোলন করব। আমরা চাই এই আসন আলহাজ হান্নান সাহেবকে দেওয়ার জন্য এবং আসন পুনরুদ্ধার করার জন্য। কিন্তু সংগ্রামী সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদের মাধ্যমে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে ফরিদগঞ্জে আলহাজ হান্নান সাহেব ব্যতীত যাকে নমিনেশন দেওয়া হয়েছে উনি কিন্তু এই আসন রক্ষা করতে পারবেন না। অতএব আমরা ওনাদেরকে উদারতা আহ্বান জানাবো, আলহাজ হান্নান সাহেবকে এই আসন ফিরিয়ে দিয়ে বিএনপি এবং দাদা তারেক রহমানের এই আসন পুনরুদ্ধার করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি।